গত কয়েকদিন আগে রাজশাহীতে আপনার মাত্র একটি কারণে, কয়টা কারণ, একটি কারণে এক ফ্যামিলির 4টা লোক আত্মহত্যা করেছে। কি, এক ফ্যামিলির 4টা লোক একটি কারণে আত্মহত্যা করেছে। কেন, এই কারণটা কি? এই কারণ, একটি কারণ, এই কারণটা কি এবং এই কারণ সম্পর্কে কোরআন কারীমের ভিতরে কোন ডকুমেন্ট আছে না নাই? বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে কোরআন কারীমে রেকর্ড করে দিলেন যে একটি কারণ যারা করবে ফাজিতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তারা সফলতা অর্জন করতে পারবে না। রাজশাহীতে একই ফ্যামিলিতে 4টা লোক আত্মহত্যা করে দুনিয়ার মায়া ত্যাগ করে ঋণের বোঝা মাথায় নিয়ে দুনিয়া থেকে চলে গেল। সেই ছেলেটা হচ্ছে ইয়াং যুবক, তার নাম হচ্ছে বিশেষ করে আপনার মিনারুল। নাম কি? মিনারুল। এই মিনারুল সে আপনার ইয়াং বয়সে বিশেষ করে জুয়ায় আপনার মত্ত হয়ে গেছে। কিসে? জুয়াখোর আছে না নাই? আপনারা চান যে আপনাদের ছেলেরা জুয়াখোর হয়ে এরপরে নিজের অর্থ খেয়ে আপনার অর্থ খেয়ে ফেলুক? আছে না নাই? যারা জুয়াখোর তারা নিজের অর্থ, বাবার অর্থ সব শেষ করে দেয়। একটি মাত্র গল্প, তার নাম হলো জুয়া। এই জুয়াখোর, জুয়ার কারণে আজকে একই ফ্যামিলির লাস্ট ফিনিশিং 4 জন লোক আত্মহত্যা করে ঋণের বোঝা মাথায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার নাম হলো মিনারুল। এই ছেলেটা জুয়া খেলতে খেলতে ইয়াং বয়সে এত দিনা হয়ে গেছে যে এক পর্যায়ে তার বাবা জমি বিক্রয় করে কিছু টাকা ঋণ শোধ করে দিয়েছে। ঋণ শোধ করার পরে আপনার কিন্তু আরো ঋণ রয়ে গেছে অনেকগুলা। কারণ যারা জুয়া খেলে তারা জুয়া খেলতে খেলতে কোন ফাঁকে বউয়ের কানেরটা নিয়ে বন্ধক করে জুয়া, বন্ধক দিয়া জুয়া খেলে এইটাও টের পায় না। ঠিক কিনা বলে? আছে না নাই? ঘরে স্বর্ণ পর্যন্ত থাকে না এদের কারণে। নিজের বউয়ের কানেরটা রাত্রে ঘুমাবে, বউয়ের কান থেকে ছিঁড়ে নিয়ে বা খুলে নিয়ে বিক্রয় করে দেবে জুয়া খেলবে। দুঃখ লাগে ভাই, হাসির খোরাক দেয় নাই। এই মিনারুল ছেলেটা ইয়াং বয়সে, যারা ইয়াং আছে তাদেরকে বুঝায়, সতর্ক হয়ে যাও, যারা পাবজি গেম খেলো, ফ্রি ফায়ার খেলো, ক্যারাম বোর্ড খেলা আছে না নাই? সব বাদ দিলাম, এলাকার ভিতরে ক্যারাম বোর্ড চলে কি চলে না? মরে যান যখন ক্যারাম বোর্ডে লেগে যান, এটার ভিতরে জুয়া আছে না নাই? শরীর চর্চার যোগ্য যদি করেন সেটা ভিন্ন কথা, কিন্তু তার ভিতরে জুয়া চলে আসে। এরপরে আরো ইয়াবাকর ফেন্সিকল আছে না নাই বলেন? এই মিনারুল থেকে শিক্ষা নাও, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বিশেষ করে সূরাতুল মাইদায় 90 নম্বর আয়াত নাযিল করেছেন। কত আয়াত বলেন? 90 নম্বর আয়াত জুয়ার বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সুন্দরভাবে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল ইনসাবু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলে, হে ঈমানদার শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ঈমানদার গণ, ইন্নামাল খামরু সুদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু মদখোর মূর্তি পূজা আছে না নাই বলেন? রিজসুম মিন আমালিশ শাইতান। এরপরে হাত গণনাকারী যারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই সব কাজগুলো হলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। জুয়া খেলা কার কাজ? মদ খাওয়া, সুদ খাওয়া, মূর্তি পূজা করা কার কাজ? আছে না নাই? মনে রাখবা মুসলমান, যারা এই কাজগুলা করে আল্লাহ বললেন ফাজতানিবু, আল্লাহ বললেন লাআল্লাকুম তুফলিহুন, এই কাজগুলো করলে সফলতা পাবা না, জীবনটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তার বাস্তব প্রমাণ, এই আয়াতের বাস্তব প্রমাণ এই রাজশাহীর 4 জন একসাথে আত্মহত্যা করা। ঠিক কিনা বলেন? 4 জন একসাথে আত্মহত্যা করলে হারে ঘটনা পড়লে শিউরি দিয়ে উঠে লোকগুলা। নিচে চিন্তা করলেন ঋণের বোঝা আর টানতে পারছে না, প্রতি মাসে আপনার 2700 টাকা করে ঋণ দিতে হয়, দিতে দিতে আর পারে না। শেষ পর্যায়ে ডিসিশন নিলেন, ফ্যামিলির সদস্য হলো 4 জন। কয়জন?
চারজন, একটা ছেলে একটা মেয়ে, স্ত্রী আর সে নিজে। এই মিনারুল চিন্তা করলেন এই দুনিয়ায় আর বেঁচে থাকার উপায় নাই, কারণ যেদিকে যায় ডাইনে যায় ঋণের বোঝা, বামে যায় ঋণের বোঝা, মানুষে শুধু টাকা চায়, আছে না নাই? বের হতে চায়, পারে না, শেষ পর্যন্ত পলায়ন করে। এই ছেলেটা চিন্তা করলেন আমি আর এই দুনিয়ায় বেঁচে থাকতে চাই না, তাহলে আমি যদি একা চলে যাই তাহলে আমার যারা থাকবে এরা তো আবার অত্যাচারিত হবে। যার কারণে প্রথমে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে আপনার মেরে ফেললেন। মেরে ফেলার পরে ছেলেটাকে ধরলেন, ছেলেটাকে মেরে ফেললেন, ছেলেটার পরে মেয়েটাকে ধরে ফেললেন। যেই বাবা নিজ হাতে এই বাচ্চাগুলোকে মানুষ করেছিল, চিন্তা করতে পারে কত কষ্ট করে আমাদের বাবা, আমাদের মারা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে, ঠিক কিনা বলেন? সেই শৈশবের কথা স্মরণ করলে সামনে পরে একবার যদি ভাবি, তাহলে সেই বাপ মার পরে কেউ কিন্তু আমরা কটু কথা বলতে পারি 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 না। অথচ এই বাপ শেষ পর্যন্ত ডিসিশন নিয়ে ছেলেটাকে মারলেন, মেয়েটাকে মারলেন, স্ত্রীটাকে মারলেন, মারার পরে নিজেও শ্বাসরুদ্ধ হয়ে আপনার গলায় ফাঁস লাগিয়ে ঋণের বোঝা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। একটা সিরকুট লিখে, মানে একটা চিঠি, কি একটা চিঠি, চিঠিতে লিখলেন যে আমরা আত্মহত্যা করেছি, এর জন্য কারো দায়ভার নাই, কি নাই? দায়ভার নাই। দুনিয়ার মায়া শেষ করে আমরা পরপারে চলে গেলাম। আজকে অভাবের তাড়নায় না খেয়ে অনাহারে ঋণের বোঝা মাথায় নিয়ে আর মানুষের দুয়ারে দুয়ারে যাইতে পারি না, মানুষের সামনে আর যাইতে পারি না। মনে করতে পারেন রাজশাহীতে ঘটনা ঘটেছে, আমাদের এলাকায় তেমন লোক নাই। যে খোঁজ করে দেখেন আপনার ছেলে আমার ছেলে, আপনার ভাই আমার ভাই ইয়াবাখোর হয়ে গেছে, আছে না নাই? হ্যাঁ, গাঞ্জা গাঞ্জা টানে বাবা রে, আছে না নাই? ইয়া বাবা গাঞ্জা টানে, গাঞ্জা টানতে টানতে শেষ হয়ে যায়। এই যে অবস্থা, এরপরে আপনার বিড়ি করতে থাকলে এটা নিম্নমানের নাকি? এটা বাদ দিলে মসজিদে মুসাল্লি খুব কম পাওয়া যায়। এটার বিরুদ্ধে ওয়াজ করে হুজুর আর মুসাল্লি পাবে না শেষ পর্যন্ত। এইটা থাক, গাঞ্জার কথাই বলি নাকি? গাঞ্জা, এরপরে মদখোর, জুয়াখোর যারা আছেন, সুদখোর যারা আছেন, এই আয়াতে কিন্তু আপনারা সীমাবদ্ধ হয়ে গেছেন। আল্লাহ বললেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যারা করবে তারা কিন্তু সফলতা লাভ, সবাই বলেন, সফলতা লাভ করতে পারবে না। এই রাজশাহীর চারজন যেভাবে আত্মহত্যা করেছে, শেষ পর্যন্ত হয়তো আপনার আমার কপালে যারা এইভাবে আপনার জুয়াখোর, এরপরে আপনার বিশেষ করে সুদখোর আছেন, তারা কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সুদের কথা বলা তো যায় না নাকি? হ্যাঁ, সুদখোরের অভাব নাই বর্তমান।